আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজ 18ই সেপ্টেম্বর 2025। এই দুপুরে আমি একটি কথা স্মরণ করছি। সেই কথাটি হলো সবার জানা, পকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই কথাটা আমরা ছোট্টবেলায় পরিবার, বাবা মা, ভাই বোন সবার কাছ থেকে শুনে থাকি, কিন্তু এটার অর্থ মর্ম কেউ আমরা জানি না। অতীত ইতিহাস থেকে জানা যায় এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, স্টেট, এগুলো কম বেশি পূর্ণ স্বাধীনতা নিয়ে ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে অন্যতম সম্পদশালী অর্থনৈতিকভাবে এবং কৃষি ক্ষেত্রে সমৃদ্ধশালী ছিল বাংলার আশেপাশে। এই এলাকাটার উপর সবার লোভ ছিল। মানুষ বেঁচে থাকার তাগিদে বাংলায় আসতো, বাংলা থেকে তাদের যতটুকু প্রয়োজন নিয়ে যেত। এখন আমরা যেমন ভাবি উন্নত দেশ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এই দেশগুলোতে গেলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, ঠিক অতীতেও এই বাংলা ছিল তেমনই। পৃথিবীর বিভিন্ন দেশ প্রান্ত থেকে এই বাংলার বুকে আসতো মানুষ বাঁচার তাগিদে, ভালো কিছু পাওয়ার আশায়, ব্যবসা বাণিজ্যের আশায়। সেটা তো হলো কিছু পাওয়ার আশায়। আর আরেক দল আসতো লুণ্ঠনের জন্য, চুরি চামারি করার জন্য। সেটা হলো মারাঠা। মারাঠা কোথায়? মারাঠা আমরা জানি না। মারাঠা সেই বোম্বে থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত এলাকা। এটা ছিল মারাঠাদের আওতাভুক্ত। এরা ছিল হিংস্র প্রকৃতির, দুর্ধর্ষ এবং চোর ছেচ্চর জাতীয়। তারা প্রতিনিয়ত বাংলার বুকে আসতো চুরি চামারি করার জন্যে, লুণ্ঠন করার জন্যে, বাংলার সম্পদ লুট করার জন্যে। তারা বছরের পর বছর এই অপরাধ করে গেছে বাঙালিদের সঙ্গে। শুধু বাংলা নয়, বাংলার আশপাশে আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এগুলো ছিল তাদের টার্গেটে। কিন্তু তারা পদ্মা, গঙ্গা, ভাগীরথী নদী পার হয়ে এপারে আসতে খুব সুযোগ পায়নি। তারপরও এসেছে। মূলত তাদের আক্রমণ, লুণ্ঠনটা ছিল গঙ্গা পদ্মার ওই পারে, অর্থাৎ বাঙালিদের সম্পদ লুটে নিয়ে যাওয়াই ছিল মারাঠাদের কাজ। মারাঠা বলতে আমরা এখন মূল ভারতকেই বুঝে থাকি। এখন যেমন আমরা গত 15 বছর 17 বছর ধরে লুণ্ঠিত হয়েছি ভারতের হাতে, ঠিক এমনটাই ছিল বছরের পর বছর ইতিহাস। তখন তারা যেভাবেই পেরেছে গায়ের শক্তি প্রয়োগ করেছে, বাঙালিদের কচুকাটা করেছে, ধন সম্পদ লুট করেছে, নিয়ে গেছে। এখন সেটা করেছে বুদ্ধি দিয়ে, ক্রয়ের মাধ্যমে হোক, গোয়েন্দাদের মাধ্যমে হোক, পরিকল্পনার মাধ্যমে হোক, ছলচাতুরির মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন তারা এখন সেটা করছে এবং আগামী ভবিষ্যতে ওটা করে যাবে। তাই এই ভারতবর্ষে ভারতকে ভারত ভেবে আমাদের লাভ নেই। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি,
বা বাংলার বেল্ট, এটা সারা ভবিষ্যতে সারাটা সময়, যে সময়টা আসবে সেই সময় নির্যাতিত হবে, শোষিত হবে এই পশ্চিম ভারতীয়দের হাতে, অর্থাৎ মারাঠা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি যারা মূল ভারতীয় হিসাবে চিহ্নিত, তারা এই বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এই সমস্ত এলাকাকে শোষণ করে নিয়ে যাবে। তার বর্তমান পরিস্থিতি আমরা ভারতেও দেখতে পাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশকে তারা শোষণ করেছে, শাসন করেছে, এরপরে বাদ দিলাম সেটা। তাদের নিজ দেশের রাজ্য বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, যারা 7 সিস্টার নামে পরিচিত, তারা কেউ কিন্তু মূল ভারতের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছে না। তারা নিয়ন্ত্রিত হচ্ছে শাসকের হাতে, শোষকের হাতে, অর্থাৎ তারা প্রতিনিয়ত তাদের দেশেই শোষিত, নির্যাতিত, শাসিত হচ্ছে। এটা ভবিষ্যতে চলতে থাকবে। আলিবাবা, বিটিভি, ঢাকা।